ধর্ম হোক যার যার, বড় মা সবার। শুধু বড় মা কেন, মা যে কোনো রূপেই এই জগৎ সংসারে সকল স্থানে বিরাজমান। আর মাকে পাওয়ার জন্য কোনো ধর্ম, কোনো জাতপাত, কোনো সমাজ প্রয়োজন হয় না। মা এই সকল কিছুর ঊর্ধ্বে। আর এই ধর্মকে হাতিয়ার করেই যখন কাশ্মীরে পেহেলগাঁওয়ে এত বড় নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল, তখন সারা দেশ, সারা বিশ্ব স্তব্ধ, হতবাক এত বড় নারকীয় হত্যাকাণ্ড দেখার পর। এই ধর্মকে যে পিশাচেরা হাতিয়ার করে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল তার কাছের আপন মানুষদের থেকে, এর থেকে বড় ভয়ঙ্কর, এর থেকে বড় পাশবিক আর কিছু হতে পারে না। তাই এই পরিস্থিতিতে যখন দেশে যুদ্ধ শুরু, যখন পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার অবস্থা, এমন অবস্থায় জগৎজননী মায়ের কাছে একটু ছুটে গেলাম তার দর্শন করব বলে। আর মাকে বললাম যে মা, এই জগৎ সংসারকে তুমি গড়েছ, আবার এই সংসারে এই অসুরদের, এই পাষণ্ডদের তুমিই এনেছ। তুমি যখন তাদের এনেছ তখন তাদের নিজের হাতে তুমিই শাস্তি দাও। আর ঠিক এর পরেই মা নারী রূপেই আরেক রূপে এই পাষণ্ডদের শাস্তিও দিল। আর সেই নিদর্শন আমরা সকল দেশবাসী দেখলাম। আর অন্তরকে যেন শান্তি হলো, যেন মনে হলো মা নিজেই রণক্ষেত্রে নেমে পড়েছে পাষণ্ডদেরকে শাস্তি দেবে বলে। সত্যি মা যে জগৎ সংসারকে রক্ষা করছেন, যে সকল কিছুর কর্ত্রী, তার কাছেই এ ঘটনা ঘটে, আবার তার শাস্তি তিনিই দেন। হয়তো এভাবেই জগৎকে তিনি গড়েছেন, এভাবেই তিনি সকল কিছুকেই কার্যকারণভাবে কার্যক্রমে তুলে ধরেছেন জগতের কাছে। হয়তো এটি মানুষের কাছে শিক্ষণীয়, এটি মানুষের কাছে দেখার। আর নারী তথা সকল মানুষের শক্তি, এই শক্তিরূপিণী মা। তাই মাকে গিয়ে একটু দর্শন করলাম। মা আমাদের স্নিগ্ধ, শান্তিময়ী, আবার মাই প্রয়োজনে রণক্ষেত্রে নেমে রণচণ্ডীধারী। এই মাকে দর্শন করে অল্প সময় আশ কখনোই মেটে না। মনে হয় সারা দিন রাত যদি মায়ের চরণতলে বসে মাকে দর্শন করতে পারতাম, তাতে যদি অন্তর একটু শান্তি পেত। তবে কি আর করা যাবে, মাকে যতটুকু দর্শন করেছি তাতেই মায়ের স্নিগ্ধ রূপ মনে নিয়ে মাকে দর্শন করে চলে এলাম।